রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, 2025 সালে এসএসসি কনস্টেবল জিডিতে আবার নতুন করে 40,000 শূন্য পদে নতুন নিয়োগ হচ্ছে। 2025 সাল মানে এটা 2024, কিন্তু ডিসেম্বর মাস চলছে, 2024 শেষ। এবার আসছে তোমাদের সাথে কিন্তু 2025 সাল। তো সেই 2025 সালে এসএসসি জিডিতে 40,000 শূন্য পদে কিন্তু নতুন নিয়োগ জারি হয়েছে, যেখানে ফর্ম আবেদন ইতিমধ্যেই কিন্তু তোমাদের ডেটটা জারি করে দিয়েছে। কবে থেকে তোমাদের ফর্ম আবেদন শুরু হবে, কবে তার লাস্ট ডেট, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এসএসসি অলরেডি জারি করে দিয়েছে। পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ডিটেলস বলবো। যাদের স্বপ্ন হচ্ছে এই ইউনিফর্মওয়ালা সার্ভিস করবে, যাদের স্বপ্ন রয়েছে ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্সের যে ইউনিফর্ম, যে ওয়ার্দি, সেটা গায়ে নেবে, তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা কমপ্লিট দেখতে হবে। কারণ তোমাদের কাছে মাধ্যমিক পাস যোগ্যতাতে এই ইউনিফর্মওয়ালা সার্ভিস হচ্ছে এটা এসএসসি জিডি ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি। কারণ এখানে যোগ্যতা কেবলমাত্র মাধ্যমিক পাস, সে তুমি পুরুষ হও বা মহিলা হও, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে না। এবং এখানে তোমাদের শূন্যপদ কিন্তু সব থেকে বেশি থাকে। 2025 সালে যে নতুন নিয়োগটা হবে, সেখানে শূন্যপদ 40,000 থাকতে চলেছে। কিন্তু বর্তমানের আপডেট অনুযায়ী এসএসসি জিডি কনস্টেবলে শূন্যপদ খালি রয়েছে, তার সংখ্যা হলো 1,02,04। বর্তমানে এই 1,02,04 কিন্তু সিট সংখ্যা খালি রয়েছে। কিন্তু 2025 সালে নতুন নিয়োগে তোমাদের শূন্যপদ থাকতে চলেছে কম করেও 40,000। এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয় দেখো, জাস্ট মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে। অল ওভার ইন্ডিয়ার পুরুষ এবং মহিলা সবাই কিন্তু এই নিয়োগের ফর্ম আবেদন করতে পারে, যদি যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে থাকে। বয়স সীমাটা কি থাকে দেখো, বয়স সীমা থাকে নর্মালি জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 23 বছর বয়স। কিন্তু যারা ওবিসি তারা পেয়ে যায় 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তারা পেয়ে যায় এখানে 5 বছরের ছাড়। এটা থাকে তোমাদের বয়স সীমা। স্যালারি কি দেওয়া হয় তোমরা সকলে জানো, গ্রুপ সি পোস্টের যে স্যালারি থাকে সেটাই থাকে 21,600 টাকা থেকে 21,900 টাকা থেকে 56,600 টাকা, এটা তোমাদের কিন্তু স্যালারি থাকে। এবং এই স্যালারিটা তোমাদের সর্বনিম্ন সর্বোচ্চ উল্লেখ করেছে। যদি তোমরা এই পোস্টে সিলেক্টেড হয়ে যাও, প্রথম মাসেই তোমরা কিন্তু অ্যাপ্রক্স 32 থেকে 35,000 মানে 32 থেকে 35,000 টাকা প্রথম মাসেই ইনহ্যান্ড স্যালারি কিন্তু পেয়ে যাবে। এবার এখানে তোমাদের সিলেকশনটা কি থাকে দেখো, সিলেকশন প্রসেসটা একেবারে সহজ প্রসেস থাকে। প্রথমে হয় তোমাদের একটি এক্সাম, তারপর হয় তোমাদের ফিজিক্যাল, যেখানে তোমাদের মাঠ করানো হয়, রান হয় এবং তোমাদের হাইটটা চেস্টটা চেক করা হয়। তারপর হবে তোমাদের মেডিকেল, তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। এই 4টা প্রসেস থাকছে তোমাদের টোটাল সিলেকশনের। বন্ধুরা, তোমরা যদি এওসি ট্রেডসম্যান মেট এক্সাম 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই বইটি। এই বইটির লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তিতে তৈরি করা একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একেবারে বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া আছে। তোমরা যদি এইবার এওসি ট্রেডসম্যান মেড এক্সাম ক্লিয়ার করতে চাও, তাহলে এটি তোমাদের জন্য সবথেকে সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে। তোমরা যদি এই বইটি কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, তাহলে অনলাইনে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন থেকে একবার চেক আউট করে দেখতে পারো। সিলেকশনের প্রথম ধাপে কি থাকছে, থাকছে তোমাদের হচ্ছে রিটার্ন এক্সাম। দেখো, রিটার্ন এক্সামের বিষয়টা আবার তোমাদের একটু ক্লিয়ার করে দিই। রিটার্ন এক্সামটা এখানে তোমাদের কি কি থাকছে দেখো টপিক। রিটার্ন এক্সামের টপিকে তোমাদের কিন্তু 4টা আলাদা আলাদা এখানে তোমাদের টপিক থাকছে। থাকছে তোমাদের রিজনিং। রিজনিং থেকে দেখো 20টা কোশ্চেন থাকবে 40 নাম্বারের, 20টা কোশ্চেনের 40 নাম্বার দেওয়া হবে। থাকছে তোমাদের জিকে মানে জেনারেল নলেজ, সেখান থেকে 20টা কোশ্চেন 40 নাম্বারের। তারপর ম্যাথ থেকে 20টা কোশ্চেন 40 নাম্বারের। আর নিচে তোমরা দেখতে পাচ্ছ হিন্দি আর ইংলিশ, তোমাদেরকে এরকম দুটো অপশান দেওয়া হবে। হয় ইংলিশ, তোমরা যদি ইংলিশ জানো ইংলিশ চুজ করবে, আর যারা হিন্দি জানো হিন্দি চুজ করবে। তো দুটো অপশান থাকবে, যেখান থেকে তোমাদের একটা চুজ করতে হবে। সেখান থেকে তোমাদের 20টা কোশ্চেন 40 নাম্বারের, মানে টোটাল তোমাদের কিন্তু এখানে 80টা কোশ্চেন থাকছে। আর নাম্বার কত তোমাদের 160, অর্থাৎ 160 নাম্বারের তোমাদের এক্সামটা করানো হয় এসএসসি কনস্টেবল জিডিতে। আর এখানে নেগেটিভ মার্কিং থাকে 0.25, এটা তোমরা মাথায় রাখবে। 0.25-এর কিন্তু এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে। আর নাম্বারটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়, কিন্তু নেগেটিভ মার্কিং তুলনামূলক অনেক কম আছে, এটা কিন্তু আরও একটা ভালো দিক। এই গেল তোমাদের এক্সাম। এরপর আসছে তোমাদের ফিজিক্যাল। ফিজিক্যালটা কীভাবে হয় দেখো, ফিজিক্যালে প্রথমে তোমাদের হাইটটা চেক করা হবে। যারা মেল ক্যান্ডিডেট তোমাদের 170 সেমি হাইট থাকতে হবে, আর যারা ফিমেল ক্যান্ডিডেট তোমাদের 157 সেমি হাইট থাকতে হবে। চেস্ট হচ্ছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের চেক করা হয়, নর্মালি 80, যেটাকে ফুলিয়ে 85 কমপ্লিট করতে হবে, মানে
5 সেমি ফুলে বড় করে দেখাতে হবে। আর ফিমেলদের জন্য দেখো কোনো চেস্ট এখানে কিন্তু চেক করা হয় না, ফিমেলদের কিন্তু এখানে চেস্ট মাপা হয় না, শুধুমাত্র মেলদের চেস্ট মাপা হয়। তো হাইট চেস্ট চেক করার পর সোজা চলে যাবে তোমরা কিসের জন্য, রানের জন্য। মাঠের রানটা কিভাবে হবে দেখো, যারা মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট অর্থাৎ যারা পুরুষ, তোমাদের 5 কিলোমিটার রান 24 মিনিটে কমপ্লিট করতে হবে, 5 কিলোমিটার রান 24 মিনিটের মধ্যে কভার করতে হবে। আর ফিমেলদের জন্য 1600 মিটার, ঠিক আছে, মানে 1 মাইল যেটাকে 1600 মিটার বলা হয়। তো সেই 1600 মিটারের রান টাইম দেওয়া হবে 8 মিনিট 30 সেকেন্ড, এটা ফিমেল ক্যান্ডিডেটদের রান। ব্যাস, ফিজিক্যালে এটুকুই থাকছে। এখানে কিন্তু অন্য ফিজিক্যালগুলোর মতো হাই জাম্প, লং জাম্প এসব কিন্তু কিচ্ছু করানো হয় না। ফিজিক্যালে শুধুমাত্র এখানে রানটাই করানো হয়, রানটা কোয়ালিফাই করে নিলেই ব্যাস, এর জন্য কোনো নাম্বার থাকবে না। ফিজিক্যালে তোমাদেরকে একটুও নাম্বার দেওয়া হবে না, তোমাদের সম্পূর্ণ যে এখানে 160 নাম্বার এক্সামে, এই 160-এর উপর ভিত্তিতেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা জারি হয়। মানে তোমাদের এখানে 160-এর মধ্যে যে যত ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করতে পারবে তারই কিন্তু এখানে সিলেকশনের চান্স তত বেশি। এবার আসি তোমাদের ইম্পর্টেন্ট ডেটস, যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ইম্পর্টেন্ট ডেটস মানে তোমাদের ফর্ম আবেদন কবে থেকে শুরু হচ্ছে। দেখো, আজ সকালেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে গতকাল রাত্রের দিকে এসএসসি তার অফিসিয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছে, যেখানে সমস্ত প্রকার 2025 থেকে 2026-এ কী কী রিক্রুটমেন্ট করাচ্ছে এসএসসি তার ডেটগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো এসএসসি কনস্টেবলের জিডিতে তোমাদের ফর্ম আবেদন কবে থেকে শুরু হচ্ছে এই ডেটটা উল্লেখ করে দিয়েছে। ডেটটা কী আছে দেখো, তোমাদের এই এসএসসি জিডিতে ফর্মটা আবেদন শুরু হচ্ছে আগামী 11ই নভেম্বর 2025, আর লাস্ট ডেট থাকছে 15ই ডিসেম্বর 2025। মানে তোমরা কিন্তু আজ থেকে দেখতে গেলে 1 বছর হাতে টাইম পাচ্ছ। মানে এখনও প্রস্তুতি যদি তোমরা নেওয়া শুরু করো এখন থেকে, তাহলে তখন তোমাদের কাছে একদম পুরো তোমরা পারদর্শী হয়ে যাবে। তোমরা সকলে জানো অলরেডি কিন্তু এসএসসি জিডিতে একটা নিয়োগ চলছে, যার এক্সামটা কিন্তু 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। তো যারা এক্সাম দেবে তোমরা তো অলরেডি মানে প্রিপার হয়ে যাচ্ছ, মানে তোমরা যদি সেখান থেকে আরও ভালো করে শুরু করো তাহলে কিন্তু 2025 সালের নতুন নিয়োগ আরও তোমাদের জন্য অপেক্ষা করছে। আর যারা এইবার 2024 সালে যে নিয়োগটা জারি করেছিল সেখানে হয়তো বয়স সীমা বা অন্য কোনো কারণের জন্য ফর্মটা আবেদন করতে পারোনি, এখন থেকে তোমরা কিন্তু প্রিপেয়ার হয়ে যাও, এখন থেকে তোমরা একেবারে প্রস্তুতি নেওয়া শুরু করো। কারণ 2025 সালে যে নতুন নিয়োগটা আসবে সেটা কিন্তু খুবই বড় শূন্যপদ তোমাদের থাকতে চলেছে। বর্তমানে যে নিয়োগটা করাচ্ছে এখান থেকে যতজন সিলেকশন পেলো, যতজন পাবে না, যেই শূন্যপদগুলো রয়ে যাবে সেগুলো কিন্তু আবার 2025-এর এই যে নতুন ভ্যাকেন্সি আসবে এখানে যুক্ত হবে। আমি তো তোমাদেরকে মোটামুটি একটা আন্দাজে বলেছি যে কম করো 40,000 শূন্যপদ থাকতে পারে, কিন্তু এই শূন্যপদটা আরও বেশি থাকতে পারে এবং ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে। তোমরা প্রায়শই দেখছো এসএসসি জিডি প্রথমে যখন নোটিশ জারি করছে, ফিউচারে আবার তোমাদের ফিজিক্যাল হয়ে যাচ্ছে বা তোমাদের ফর্ম আবেদন হয়ে যাচ্ছে, তারপর ভ্যাকেন্সি আরও বাড়িয়ে দিচ্ছে। তো এইরকম বড় বড় তোমাদের কিন্তু গুড নিউজ এসএসসি প্রায় দেয় জিডি কনস্টেবলের ক্ষেত্রে। তো অবশ্যই তোমরা প্রিপেয়ার হয়ে থাকো। এসএসসি জিডির খুব শীঘ্রই তোমাদের কিন্তু আবার 2025 সালে আবেদন শুরু হবে, হাতে অনেক টাইম আছে, তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারো। তো আশা করছি পুরো বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলো সব থেকে আগে পেতে চাও অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোন আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।